এই প্রচণ্ড গরমে অল্প তেল মশলায় লাউ দিয়ে ইলিশ মাছ রান্না। আজকে লাউ দিয়ে মাছ রান্না করব, কচি একটা লাউ। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখন প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের ভিতরে ঠান্ডা তরকারি খেলে সবচেয়ে বেশি আপনার শরীরের জন্য অনেক উপকারী। তো এখানে আমি একটা কচি লাউ নিয়েছি, এই লাউ দিয়ে আমি মাছ রান্না করব। তো লাউটা আমি ছিলে নিতেছি এখন সিলকারা। ছিলে কীভাবে আমি রান্না করি, এভাবে যদি আমার মতো করে রান্না করেন খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। হালকা ঝোল রেখে এই ঠান্ডা লাউয়ের তরকারি কিন্তু ঠান্ডা থাকে, একটু ঠান্ডা ঠান্ডা। তো এই তরকারি যদি দিয়ে আপনি এই গরমের ভিতর, প্রচণ্ড গরম, দুপুরবেলা অনেক গরম থাকে এই গরমের ভিতরে যদি এই তরকারি দিয়ে ভাত খেতে পারেন তাহলে দেখবেন আপনার শরীরের জন্য অনেক উপকারী এবং পেটটা ঠান্ডা থাকবে। আর পেট ঠান্ডা থাকলে তাহলে আপনার শরীরটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। শরীর ভালো থাকলে দেখবেন মন ভালো থাকলে, আর মন ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না। যদি আপনার শরীরে কোনো মানে অসুখ বিসুখ বা কোনো ভাল লাগে না এরকম, তো কেউই তখন শান্তি লাগে না। খেয়ে দিয়ে আপনি যত ভালো ভালো গোস মাছ বা বোনা মোনা যে কষা ভাজা যতই ভালো তরকারি রান্না করেন না কেন, যদি মুখে মজা না থাকে তখন খেতে আপনার ভালো লাগবে না, আর পেটেও কোনো শান্তি লাগবে না। তো মানুষের পেট ঠান্ডা, তো একটা কথা আছে, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা তো এই গরমের ভিতরে লাউয়ের তরকারি খেলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। তো যারা যারা লাউ পছন্দ করেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাউ অনেক পছন্দ ছিল। তো লাউয়ের তরকারি তো এইভাবে আমার মতো করে লাউয়ের তরকারি ঠান্ডা ঠান্ডা। আর লাউয়ের তরকারি যত মশলা বা তেল মশলা ঝাল কম দিবেন তত বেশি কিন্তু খেতে মজা, আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। লাউয়ের তরকারি একটু ঝাল কম দিয়ে যদি রান্না করেন দেখবেন খেতে অনেক মজা। লাউ দিয়ে চিংড়ি মাছ, শোল মাছ, তারপর যে কোনো মাছই হোক, ইলিশ মাছ, যে কোনো মাছই আমার কাছে ভালো লাগে লাউ দিয়ে। তো আজকে আমি লাউ দিয়ে রান্না করব। তো আমি কিভাবে রান্না করি আপনারা দেখবেন, পুরো ভিডিওটা কেটে নিয়ে ভিডিও দেখেন না, পুরোপুরি দেখলে আমার মতো করে একটু হলেও যদি রান্না করে খান, খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। তো কেটে নিতেছি সব লাউ। দেখুন লাই কিন্তু একটা বেছি নাই, একবারে কচি লাউটা, টাটকা বাজার থেকে আনছে তো কিনে গাছ নাই, কে এবার বুনি নেই গাছ, লাউ গাছ বুনি নেই, তো আছে বাসায় আছে ওইটা। তো এই যে দেখুন এখন ধুয়ে পরিষ্কার করে নিব লাউটা। তারপরে আমি এখানে কিছু মাছ নিয়েছি, এই মাছ দিয়ে আমি রান্না করব। তো মাছটা আমি এখন ভেজে নেব। আর আমি দেখেন অল্প, একবারে অল্প মশলা অল্প তেল দিয়ে লাউটা রান্না করব, খেতে অনেক মজা খেতে। আর গরমের ভিতরে বিশেষ করে কষা ভাজা থেকে ঝোল তরকারি, হালকা পাতলা ঝোল, এসব কিন্তু খেতে খুবই ভালো লাগে। মানে আর গরম মানে আপনি যদি একটু শুকনো খাবার খান, ধরেন আপনি খিচুড়ি বা পোলাও, মাংস বা কষা তরকারি, দেখবেন একটু পরে পরে পানি পিপাসা লাগে আর গলাটা শুকিয়ে যায়। আর যখন মানুষের পানি পেয়ে দেখবেন আপনার শরীরে সিগন্যাল দেয় যে এখন পানি খেতে হবে। মানে যখনই আপনার শরীরে কোনো সিগন্যাল দিবে যে আপনার এটা খাইতে হবে, তখন ওইটা খাইবেন, দেখবেন শরীরে আর কোনো অসুবিধা হবে না। অনেকে আছে ধরেন পানি পিপাসা লাগে কোনো অনেক পরে খায় বা খাইতে ভুলে যায়, কিন্তু পানি পিপাসা লাগলে লগে লগে খেয়ে নেবেন, তাহলে পানি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যদি আপনি প্রতিদিন গরমের ভিতরে বেশি করে পানি খাওয়া দরকার, কারণ আমাদের শরীরের থেকে ঘাম বের হয়ে যায়, পানি শূন্যতা হয়ে যায়, তখন আপনি বেশি বেশি ঘামের সাথে কিন্তু লবণও চলে যায়, এর জন্য বেশি বেশি পানি খেলে ওর ঘাটতি পূরণ হয়ে যায়। আর শরীর পানি যদি খান আপনার শরীর ভালো, কিডনি ভালো থাকে, কিডনি ভেসে থাকে, পরিষ্কার থাকে। তো এই যে দেখুন এখন আমার মাছটা ভালো হয়ে গেছে, এখন লাউটা রান্না করব। তো এই মাছের তেল দিয়ে আমি রান্না করতেছি। তো এখানে অল্প তেল দিছি, দেখুন বেশি তেল দিইনি। আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিছি, এখানে আমি ভেজে নিতেছি তেলে ভাজা হলে অন্যান্য মশলা দিয়ে দেবো, আদা রসুন ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা একটু অল্প অল্প করে দিয়ে দেবো।
মাসে আমি গরম মশলা দিই না, অনেকে দেয় হয়তো দারুচিনি এলাচ তেজপাতা এগুলো দেয় অনেকে, কিন্তু এটা দিলে আগে মাছের গন্ধটা চলে যায়। তো মাছের গন্ধ খেয়েটা আমার ভালো লাগে, সেই জন্য আমি গরম মশলা দিই না। আমি গরম মশলা শুধু দিই মাংসতে দিই। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর আদা রসুন বাটা এগুলো দিই মাছের ভিতরে। আদা রসুন বাটা দিয়ে দিতেছি দেখুন। এখন একটু তেলের সাথে ভেজে তারপর পানি দিয়ে দেবো, পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। তো এই যে দেখুন এখন মশলা দিয়ে দেবো সব রকমের। এখানে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো মিক্স করা আছে সব, অল্প অল্প সব দিয়ে দেবো। এখন আমি বেশি করবো না, লাল করে রান্না করবো না, সাদা একটু সাদা করে রান্না করবো লাউটা। লাউয়ের তরকারি আমার অনেক ভালো লাগে খেতে, কারণ যে মাছের তরকারি তো সব কিছু ভালো লাগে। এইভাবে আপনারা লাউটা রান্না করে নেবেন অল্প মশলায়। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। হালকা একটু মরিচের গুঁড়ো দিলাম, বেশি না, এটা তো ঝাল নয় মরিচ, এটা হচ্ছে কাশ্মীরি মরিচ, ঝাল কম আর কি, কালার হয় তরকারিতে। একটা টমেটো দিয়ে দিলাম, টমেটো দিলে সব তরকারিতে একটু ভালো লাগে খেতে। এখন লাউটা দিয়ে দিব আমি, লাউ দিয়ে কষিয়ে নেব ভালো করে। তো টমেটোর সাথে একটু মশলাটা কষিয়ে নিলাম, তারপর আমি লাউ দিয়ে দেবো। এখন লাউটা দিয়ে দিলাম, লাউটা ভালো করে কষিয়ে নেব। আর লাউ যত অল্প পানি দিয়ে কষাবেন তত তাড়াতাড়ি গলে যাবে, বেশি পানি দিবেন না শুরুতেই, লাই থেকে এমনি পানি বের হয় অনেক। তো আমার যেই পানি আছে সেই পানিতেই আমি সিদ্ধ করে নিব লাউটা আগে, ওরা হালকা একটু ঝোলের পানি দেব। তো এবার থেকে অল্প আছে রান্না করলে এই পানিতেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হলে আমি তারপর হালকা পানি দেব ঝোলের জন্য, মাছটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন আমার লাউটা একবার সিদ্ধ হয়ে গেছে, কমে গেছে গা। এখন পানি দিয়ে দেবো একটু ঝোল করার জন্য, লাউ সিদ্ধ হয়ে গেছে গা। তো এই যে পানি দিয়ে দিলাম, এখন গরম পানি দিয়েছি আমি। লাই ঠান্ডা পানি দিলে লাউ দরকাস্ত হয়ে যায়, মানে গলে না সহজে। যেহেতু গলে গেছে সেজন্য পানি দিলাম। মাছ দিয়ে জাল দিয়ে দিব, মাছটা দিয়ে দিব এখন। তো এই যে দেখুন আজকের আমার মাছের রেসিপিটা কেমন হয়েছে, সবাই সুন্দর কমেন্ট করে দিবেন। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে। আমার সব বন্ধুরা নতুন পুরানো যারা আছে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনও বাজিয়ে দেবেন। আমি যখন ওই ভিডিও ছাড়ি যে কোনো সময় দেখে নিতে পারবেন পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হলো সুন্দর কমেন্ট করে দেবেন। ওকে, আল্লাহ হাফিজ।